তো ফাইনালি বছরের শেষ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো ওয়েলকাম টু 9th এপিসোড অফ সিনেমা সার্কাস। এই রিসেন্টলি দেবদার জন্মদিন গেল না, তাই আজকের মুভি দেখো 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 সব কটা হারামিদের ফ্যানগুলো চলে এসছে। বুকে একটা শান্তি হচ্ছে তো, ডিসলাইকটা দিয়েছো তো এরকম ভাবে সাবস্ক্রাইব বাটনটাও টিপে দাও। কেন জানি না, তোমরা তো বললেও শোনো না। হেই হেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় টলিউডের অবস্থা খারাপ হওয়ায় রাজ চক্রবর্তী অনিয়মিত পুষ্পা 2 এর স্ক্রিপ্ট শুনে আল্লু অর্জুনের মতন উল্টোভাবে লটকে যায় দেব, এবং দেবকে দেখে কিছু গ্রাফিক্যাল হাতি মজা নিতে থাকে। এত ভয়ানক স্বপ্নের ফ্রাস্ট্রেশন বের করতে শঙ্কর সিনেমার প্রডিউসারকে উদ্মা কেলায় এবং দর্শকের মনোরঞ্জন করে। আমি ওখানে হলে এটাই করতাম ভাই, কিন্তু আমাদের শঙ্কর খুব ওয়াইল্ড হওয়ায় সে মাকে বলে তার আফ্রিকান মেয়ে পছন্দ। এতে তার মা রাজি হলে সে খুশিতে কেঁদে ফেলে। ছেলের এসব কথা শুনে শঙ্করের বাপ জানায় আফ্রিকান লোকেরা সাপের খোলসকে কন্ডম হিসেবে ব্যবহার করে। এ কথা শুনে ভয় অজগর কেঁচোয় পরিণত হয় শঙ্করের, এবং বিয়ে করার আগে সে নিজের স্ট্রেংথ বাড়িয়ে নেয়। এরপর শঙ্কর কোনো মতে আফ্রিকা পৌঁছায় এবং 4টে গাধা নিয়ে বেরিয়ে পড়ে মেয়ে খুঁজতে। সরি, 2টো ঘোড়া ওর মধ্যে। কিন্তু ঘুরতে ঘুরতে অনেক সন্ধ্যা হয়ে গেলেও একটা মেয়েকেও আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় না। এর কষ্ট ভোলাতে না পেরে শঙ্করের ঘোড়াও তাকে চিট করে পালিয়ে যায়। এদিকে অপুষ্টিকর এক সিংহের তাড়া খেয়ে শঙ্কর হর্স ছাড়াই হর্স পাওয়ার নিয়ে দৌড়ায় এবং সিংহ তাকে ধরতে পারে না। আহা, এটা কি সিংহ ভাই, এটা কি সিংহ! এক হাত, মাত্র এক হাত ডিস্টেন্সে থেকেও শিকারকে ধরতে পারছেন না। ওটা সিংহ না কচ্ছপ? এর জন্য একটা পারফেক্ট বিজিএম আমার কাছে আছে। না না, আমি বুঝি না এই গভীর জঙ্গলের মধ্যে কে স্টেশনটা বানিয়েছে। কোন মহান ব্যক্তির বাড়ি আফ্রিকার গভীর জঙ্গলের মাঝখানে? নাকি এখান থেকে আফ্রিকান সাপ্লাই হয়? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। এর পরের সিনে আমরা দেখি বেশ কিছুদিন আফ্রিকার জঙ্গলে ঘোরাঘুরির পরে বঙ্গাল টিনার আফ্রিকার ভার্সন খুঁজে পায় না শঙ্কর। তাই সে তার ভার্জিন বন্ধুকে নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে জঙ্গলে। কিন্তু এক নিতান্তই ভার্জিন ছেলেকে আফ্রিকার জঙ্গলে কুকর্ম করতে দেখে সিংহ এসে চিংড়ি পটল বানিয়ে সাবার করে দেয়। কোচি জিনিসটাই আলাদা। এরপর সিনেমায় হঠাৎ উদ্ভব হয় এলভারেজের, এবং সে নিতান্তই কলকাতাবাসী জানতে পেরে হালকা ইমোশনাল হয়ে পড়ে দেব, এবং দুজনে মিলে পুরো আফ্রিকা খুঁজেও একটা মেয়ে পায় না। এত কষ্টে ভেঙে পড়া দেবকে দেখে এলভারেজ তাকে একটু বাড়ি নিয়ে যায়, কিন্তু দেব ভেগান মিল্ক ছাড়া কিছু সেবন করে না দেখে বাড়ির ম্যানেজার তার বিচিতে বন্দুক তাক করে। কিন্তু টাকলু বুড়ো কলকাতায় চালান করে দেওয়ার ধমকি দিয়ে দেবকে বাঁচায়। আফ্রিকার থেকেও কলকাতা এখন বেশি ডেঞ্জার। এবার হয় আসল খেলা। এর পরের সিনে আমরা দেখি আফ্রিকার জঙ্গলে ইলেকট্রিসিটি না থাকায় আদিবাসীদের বংশবৃদ্ধি করতে অসুবিধা হওয়ার জন্য দেবদার কাছে যায়, কিন্তু ঢ্যামনা দেব খাদানের প্রমোশন করে দিয়ে কেটে পড়ে। এরমভাবে দীর্ঘদিন চলার পর দেব সামনে ওয়াটারফলেরও নাইটফল দেখে একটু উৎসাহ হয়ে যায়, এবং মন্টি রয় লাইভ এসেছে দেখে দুজনে হালকা করে যৌবনের ভাইব নিতে থাকে। কিন্তু দেবদা 90 কে আন্দার তলোয়ার দেখে 2 বছরের কাজ একদিনে সেরে অজ্ঞান হয়ে যায়। দেবদা একটু আস্তে আস্তে, খুলে বেরিয়ে যাবে তো। এরপরে সিনে আমরা দেখি আফ্রিকানরা প্লাস্টিকের জায়গায় সাপের খোলস ব্যবহার করছে দেখে নিজেকে একটু ওল্ড ফিল করে অ্যালভারেজ, এবং দেবদা তাকে সান্ত্বনা দিয়ে বলে বুনিপ এসব জানতে পারলে পুরুষাঙ্গ কেটে নিয়ে চলে যাবে। হ্যালো বুনিপ, তুই কোথায়? হ্যাঁ হ্যালো, কে? তুই কোথায়? দেবদা এখনো বেঁচে আছে তো? এরপরের সিনে আমরা দেখি দেবকে জ্যান্ত দেখে তলার বিচি গলায় উঠে যায় বুনিপের, এবং শুরু হয় কেলাকেলি। কিন্তু তাদের হাতে বন্দুক দেখে 130 মিলিয়ন বছর ধরে ভার্জিন থাকা বুনিপ অ্যালভারেজকে ব্লোজব দিয়ে কেটে পড়ে। এর প্রতিশোধ নিতে দেব তোমার এক্সের মতন ট্র্যাপ তৈরি করে এবং বুনিপকে যীশুখ্রিস্ট বানিয়ে দেয়। देव को मारना मुश्किल नहीं, नामुमकिन है बुनीप। तूने गलत लोगों से पंगा ले लिया।
এরপরের সিনে আমরা দেখি মেয়ে না পাওয়ায় দেবদা কামের তাড়নায় দেওয়াল চুষতে থাকে এবং জলের স্বাদ হালকা মিষ্টি হওয়ায় দেবদা পাগল হয়ে যায়। কিন্তু যতবারই এই ভ্রম থেকে বেরোনোর চেষ্টা করে ততবারই একই গুহায় ঢুকে যায় এবং হালকা পাতলা বেয়ার গ্রিলস হয়ে দিন কাটায়। একটা মেয়ে খুঁজতে গিয়ে যে এত ঝুঁকি পড়াতে হবে জেনে এবং প্রেমে পড়ার চেয়ে নদীতে পড়া ভালো বুঝে দেবদা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু আমাজন নদীর জল খুব ঠান্ডা হওয়ায় পাতি বাঙালির মতন ট্রমাটাইজ হয়ে বেরিয়ে আসে দেবদা। এদিকে 2 দিন রিহ্যাবে থেকে গাঁজা না ফুকলে যেমন দশা হয় কিছুটা তেমনই আচরণ করতে থাকে এবং সালমান খান সেজে হরিণ মেরে, কিন্তু দেব মরে গেলে খাদান মুভি ডুবে যাওয়ার ভয় ফাইনালি দেবকে রেস্কিউ করা হয়, কিন্তু সে তাও মায়ের জন্য একটা বৌমা আনতে পারে না এবং সিনেমা এখানেই শেষ হয়। চাঁদের পাহাড় ছেলেদের জীবনে একটা শিক্ষামূলক সিনেমা। বামুন হয়ে চাঁদ ধরার শখ থাকলে যে শেষে এই হয় সেটা দেখানো হয়েছে এই সিনেমা। এবং বনের রাজার সামনে বসে মদ খেলে ওই তোমাকে চাকনা বানিয়ে সাবার করে দেবে এর সতর্কবাণী আছে এই সিনেমায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বছরে কয়েকটা দিনই বাকি আছে, এগুলোকে খুব মজা করে কাটাও, আনন্দ করো, উৎসব করো। আর আমাকে জানিও নতুন বছরে কোন কোন সিনেমা রিভিউগুলো তুমি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ইয়ারে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, হ্যাপি নিউ ইয়ার।